তাই সময় থাকতে করো, সময় যখন আছে তখন করো। আমার নিতাই যারা প্রেম রস নিয়ে এসে কলির জীবে দাঁড়ে দাঁড়ে প্রচার করে বললেন, ধরলা 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 রে কিশোরীর প্রেম। হ্যাঁ গো, কার প্রেম? কার প্রেম? কিশোরীটাকে। হ্যাঁ গো, কিশোরী কার না? ওই যে মাইকে কিশোরী কিশোরী গান হয় না, কিশোরী কিশোরী গান হয়। দেখেছো অবস্থা কেমন? আরে ও কিশোরী তো টেম্পুরারি, এবছর পাওয়া যাচ্ছে, পরের বছর খুঁজেও পাওয়া যাবে। আর এই কিশোরী কে গো? শ্রীমতী রাধা রানী সবার হৃদয়ের মধ্যে বিরাজমান। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তা কার প্রেম দিল? রাধা প্রেম না কৃষ্ণ প্রেম? রাধা রানীর প্রেম, কিশোরী প্রেম দিয়েছে। কেন? বলছে ওগো রাধা প্রেম নাও, কৃষ্ণ নাম গাও। রাধা প্রেম নাও, কৃষ্ণ নাম গাও। কেন না রাধা রানীর মতো করে গোবিন্দকে ভালোবাসতে কেউ পারে না। তাই তুমি রাধা রানীর প্রেম নাও, যেন তার প্রেমে ভাবে ভাবায়িত হয়ে গোবিন্দকে তুমি ডাকতে পারো। ধরলা রে কিশোরীর প্রেম। মায়েরা যারা যারা প্রেম নিতে চাও একটু ধরো দেখি, হাতটা বাড়ি। ধরো লও মানে ধরে নাও। যারা ধরতে চাও একটু হাতগুলো বাড়াও দেখি, কারা কারা ধরতে চাও কিশোরীর প্রেম। বাহ, ধরলা রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। ধরলো কিশোরী প্রেম নিতাই ডাকে আয়। ধরলা কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। ধরলো কিশোরী প্রেম নিতাই ডাকে আয়। আমার নিতাই ডাকে আয়, আয় প্রাণ গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয়, প্রাণ গৌর ডাকে আয়। আমার নিতাই ডাকে আয়, আয় প্রাণ গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয়, প্রাণ গৌর ডাকে আয়। ধরলা রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। ধরলো কিশোরী প্রেম নিতাই ডাকে আয়। ধরলা কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। 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 এখন নদীতে জল বেশি হলে কি হয়? নদীতে জল অতিরিক্ত হয়ে গেলে কি হয়? বন্যা হয়। হ্যাঁ, নদীর যে বাঁধ থাকে, বাঁধ ভেঙে গিয়ে এলাকা জলমগ্ন হয়ে যায়, বন্যা হয়ে যায়। তো আজকে বলছে হরিনামের বন্যা হয়েছে, দুকুল ভেসেছে, কুল ভেঙে গিয়ে বন্যা হয়ে গেছে। কোন কুল? জাতগুলা ভেদা ভেদার রইল। তুমি মুসলিম, তোমার নাম হবে না। তুমি খ্রিস্টান, তুমি গোবিন্দকে ডাকতে পারবে না। এমন কোন জাতগুলা ভেদাভেদ আর গৌরহরি রাখলেন না। তিনি চাঁদ কাজীকে উদ্ধার করলেন, যবন হরিদাসকে কোল দান করলেন। তাই বলছে, দেখো কুল ভাগিয়া আমার কুল ভাগিয়া, আমার কুল ভাগিয়া ঢেউ আসিয়া লাগলো ঘোড়ার গায়। কুল ভাগিয়া ঢেউ উঠিয়া লাগলো ঘোড়ার গায়। আমার কুল ভাগিয়া ঢেউ আসিয়া লাগলো ঘোড়ার গায়। কুল ভাগিয়া ঢেউ উঠিয়া লাগলো ঘোড়ার গায়। ধরলা রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। ধরলো কিশোরী প্রেম নিতাই ডাকে আয়। ধরলা কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। ধরলো কিশোরী প্রেম নিতাই ডাকে আয়। আমার নিতাই ডাকে আয়, আয় প্রাণ গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয়, প্রাণ গৌর ডাকে আয়। আমার নিতাই ডাকে আয়, আয় প্রাণ গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয়, প্রাণ গৌর ডাকে আয়। ধরলা রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। গৌরী শিবানন্দ মাধব হরি হরি হরি। ধরলা কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। ধরলো কিশোরী প্রেম নিতাই ডাকে আয়। আসুন সেই প্রেমের রসাস্বাদিতে সবাই মিলে আমরা একত্রিত হয়েছি। আজ যে বিষয়বস্তু বা যে লীলা আমরা আজকে আস্বাদন করব, আমাদের পশ্চিম বাংলার একজন ভক্ত, যিনি বৃন্দাবনে গিয়ে আমার রাধা গোবিন্দকে লাভ করেছিলেন, সে ভক্তের কথা আজকে আমরা আস্বাদন করব। আমরা সবাই বিষয় আশয়ে মেতে আছি। আমরা হলাম সাংসারিক ভক্ত, ভক্ত হয়েছি কিন্তু সাংসারিক ভক্ত। কেউ যদি আমাদেরকে বলে গোবিন্দকে ভালোবেসে সংসার ছেড়ে দাও, হবে? পারবে? পারবে না।
আবার কেউ যদি বলে তাহলে সংসারেই থাকো, গোবিন্দকে ছেড়ে দাও, পারবে? পারবে না। আর যারা একদম সংসারে মেতে গেছে ওদেরকে ভক্ত বলে। যারা গোবিন্দকে ছেড়ে দিয়ে একদম সংসারে মেতে গেছে ওরা ভক্ত। যারা সংসারে থেকেও গোবিন্দের ভজন সাধন করছে তাদের মধ্যে ভক্তি আছে, তারাই তো ভক্ত। তো সেইরূপ আমরা হচ্ছে সংসারী ভক্ত, সংসারও ছাড়তে পারবো না, গোবিন্দকেও ছাড়তে পারবো। কিন্তু আমরা জাগতিক জগতের ধন ঐশ্বর্যে মেতে থাকি। যদি কেউ প্রকৃত কৃষ্ণ প্রেমে ধনী হয়ে যায়, যদি কেউ সত্যি কৃষ্ণ প্রেম ধনকে লাভ করে গৌর চরণটাকে সার করতে পারে, এই জাগতিক জগতের এমন কোন দামি বস্তু নাই যে তাকে বশীভূত করতে পারে, তার মনে লোভ জন্মাতে পারে। আমাদের কোনো ভালো জিনিস দেখলে কিন্তু লোভ জন্মায়, যৎকিঞ্চিৎ হলেও হয় না? যতই বলি আমার কোনো লোভ নেই, হয়। সংসারে থাকি তো মায়াবদ্ধ জীব, দেখলে মনে হয় আহা আমার জীবন। কিন্তু সত্যি যদি কেউ কৃষ্ণ প্রেমে ধনী হয়, যে অনেক ধনী ব্যক্তি, তার আর কি হবে? তো সবই আছে। এই যারা কৃষ্ণ চরণ সার করে তারা ভাবে আমাদের সবই আছে। সুদামা ভিখারি, তার তো কিছু নেই, ছিল কিছু ভিক্ষা করে চলে। তবুও যখন দ্বারকায় শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে গেল, কৃষ্ণ যখন সুদামাকে জড়িয়ে ধরে বলল, গো সুদামা, এতদিন পর তুমি আমার কাছে এসেছো, বলো তুমি কি চাও? সুদামা কি বলেছিল আমায় কিছু দাও? সুদামা বলেছিল আমার তো সব আছে, আমি কি চাই? যার কিছু নেই সে বলছে আমার সব আছে, আর কি চাইব? শুধু আশীর্বাদ করো যেন তোমার দাস হয়ে সারা জীবন। তো সেই রূপ যদি কেউ কৃষ্ণ প্রেমে প্রেমী হয়ে যায়, এই জাগতিক জগতের বস্তুর প্রতি তার আর কোনো লোভ থাকে না। তো সেই রূপ এক ভক্তের কথা আজকে আমরা আস্বাদন করব। তিনি জাগতিক জগতের সমস্ত ধন ঐশ্বর্য লাভ করার পরেও সমস্ত কিছু পরিত্যাগ করে আমার গোবিন্দকে লাভ করেছিলেন। সে ভক্তের নাম হলো লালা বাবু জগৎ শেঠ। আসুন সে ভক্তের কথা আজকে আমরা আস্বাদন করব। কিবা কলি ঘন আমাদের গোড়া সলো জগজরে কিবা কলি গরো
করমর হুদু কলিঘোর তিমির। তিমির শব্দের অর্থ হলো অন্ধকার। এই কলিযুগের যে ঘোর অন্ধকার, কিসের অন্ধকার না? চারিদিকেই তো আলো, অন্ধকারটা কোথায়? বাইরেটা আমাদের সবার ঝাঁ চকচকে পরিষ্কার আছে, ভেতরটা ওইখানেই তো অন্ধকার ঢুকে বসে আছে। এই যে আজকে আমার দাদা ভাই এমন সুন্দর বৃন্দাবনের আয়োজন করেছিল, আমার রাধা গোবিন্দের আগমন। এই যে একটু আগে আপনারা শ্রবণ করলেন, আমার এক ছোট বোন আপনাদের কাছে গোবিন্দের কথা পরিবেশন করলেন। এখন আপনারা এই অধমার বদন হতে গোবিন্দের কথা শ্রবণ করছেন। গতকাল আবার দিদি ভাইয়ের মুখে আপনারা কীর্তন শ্রবণ করবেন। এই যে এত সুন্দর আয়োজনটা, এত সুন্দরভাবে বৃন্দাবনটা তৈরি করা অনেক ব্যয়বহুল। তারপর এই যে এত আলোর ব্যবস্থা করতে হয়েছে, তারপরে ভাবুন সব ব্যবস্থা হয়েছে, শুধু এই আলোগুলো নেই, ব্যাপারটা কেমন হবে? আপনি ওইখানেই বসে থাকবেন, আমি এইখানেই দাঁড়িয়ে থাকবো, আপনি আমায় দেখতে পাবেন? আপনি জানেন আমি এখানে আছি, আপনি আমায় দেখতে পাবেন, আমিও জানবো আপনি ওখানে বসে আছেন, কিন্তু আমি আপনাকে দেখতে পাবো? ঈশ্বর সর্বভূতানাং, সবাই জানে সর্বভূতের মধ্যে ঈশ্বর আছে, জানি তো, দেখতে পাই। আমিও জানি আপনার মধ্যে ভগবান আছে, আপনিও জানেন আমার মধ্যে ভগবান আছে, ছোট্ট জীবের মধ্যে ভগবান আছে। এই জন্য সনাতন ধর্মের শাস্ত্রে জীব হত্যা নিষিদ্ধ। প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান আছে, কিন্তু আমরা কারোর মধ্যেই ভগবানকে দেখতে পাই না। যেমন আমরা জানি আপনি এখানে বসে আছেন, আলো নেই বলে আপনাকে দেখতে পাচ্ছি না, তদ্রূপ আমার হৃদয়ে অজ্ঞানতার অন্ধকার, মায়ার অন্ধকার বসে আছে, তাই আমি কারোর মধ্যে ভগবানকে দেখতে পাই। এই অন্ধকারটা যেদিন ধীরে ধীরে দূরীভূত হয়ে যাবে, এই অন্ধকারটা যেদিন দূরে চলে যাবে, আলো আসবে যেদিন, যেদিন মায়ার অন্ধকার দূরীভূত হয়ে, অজ্ঞানতার অন্ধকারটা দূরীভূত হয়ে জ্ঞানের আলোটা আমার হৃদয়ের মধ্যে প্রজ্বলিত হবে, সেদিন অনুভব করতে পারবো গোবিন্দ তো সবার মধ্যে আছে। এর কি কোনো উপায়? আমি তো জানি আমি মায়াবদ্ধ হচ্ছি, আমি তো জানি আমার মধ্যে অজ্ঞানতার অন্ধকার আছে, আরে দূরীভূত করবো কি করে? কি বললেন? অজ্ঞানং তিমিরং হস্য জ্ঞানাঞ্জেন শলাকয়া চক্ষুর্মীলিতং येन তস্मै শ্রী গুরবে তস্मै শ্রী গুরবে নমঃ। তিমির শব্দের অর্থ কি বললাম? কি
বললাম না? অন্ধকার। অজ্ঞানং তিমিরং ধস্য বলেই দেখি অজ্ঞানতার অন্ধকারকে ধ্বংস করে জ্ঞানাঞ্জেন শলাকায়া, শলাকায়া কথার অর্থ হচ্ছে আলো। কিসের আলো? জ্ঞানের আলো। অজ্ঞানতার অন্ধকারটাকে দূরীভূত করে জ্ঞানের আলোটা যিনি জেলে দেবেন, চক্ষুর্মিলিতং যেন চোখটা যিনি খুলে দেবেন। ও মা, চোখ খোলা আছে না বন্ধ আছে? আপাতত আছে, একটু পরে কি হবে বলতে পারছি। আমাদের তো চোখ তো খোলাই আছে, আবার কি চোখ খুলবে গো? বলি ওগো, এই নয়নগুলো অসার। এই নয়ন সত্য মিথ্যা বিচার করতে পারে না। আরে 40 পেরোলে চশমা না নিলে সামনের ব্যক্তিকে চেনা যায় না, ভগবানকে চিনবে কি? দুর্যোধন কি ভগবানকে দেখেনি? কংস কি ভগবানকে দেখেনি? দেখেছিল তো। যুধিষ্ঠির যদি চিনতে পারে তাহলে দুর্যোধন কেন চিনতে পারল না? কারণ যুধিষ্ঠির এই হৃদয়ের অন্তর দিয়ে দর্শন করেছে, আর দুর্যোধন তো তারই পাপিষ্ঠ নয়ন দিয়ে দর্শন করেছে। আমাদের এই নয়ন খারাপ জিনিসটা দেখতে ভালোবাসে, ভালো জিনিসটা দেখতে চায় না। আমরা ঘন্টার পর ঘন্টা বসে ফোন দেখি, সিরিয়াল দেখি, কোথাও সিনেমা টিসুলি দেখতে যাই, কিন্তু বাড়িতে তোমার গোপাল বসে আছে, তার বদন পানে তাকিয়ে কতক্ষণ বসে থাকবে? তাকে দর্শন করেছো কতক্ষণ? সময় নেই। এইটা হচ্ছে পাপিষ্ঠ কাম। যতটা আগ্রহের সঙ্গে, কিসের সঙ্গে? আগ্রহ মানে শুনবো, ইচ্ছা, প্রবল ইচ্ছা। যতটা আগ্রহের সঙ্গে পরের বাড়ির ঝগড়া শুনি, ততটা আগ্রহের সঙ্গে কীর্তন শুনেছ কোন? কত শুনবো আশা না, কাদের বাড়িতে কি হচ্ছে শুনবো, কি আগ্রহ। বাড়িতে রান্না হচ্ছে, রান্নাটা কোনো ক্রমে করে দিয়ে, আবার কেউ কিন্তু গ্যাসটা অফ করে দিয়ে পাশের বাড়ি ঝগড়া হলে যাই কি হচ্ছে দেখে আসে। এত আগ্রহ। এই শরীরটা নোংরা জিনিসটাকে বড় পছন্দ করে, ভালো জিনিসটাকে নিতে পারে না। তাই বললেন এই নয়নে দেখা যাবে না, ওই ভক্তির নয়নটা উন্মোচিত করতে হবে, ভক্তির নয়নটা খুলতে হবে, জ্ঞানের নয়নটা খুলতে হবে, যেটা খুলে দেবেন গুরুদেব। আর যতক্ষণ না ওই নয়নটা খোলা যায়, এই অসার নয়ন দিয়ে সংসারের জন্যই বাড়ি ঝরবে, গোবিন্দ প্রেম বাড়ি ঝরবে না। তাই আর ওই নয়নটা যখন খুলে যাবে, আমরা আমাদের সমস্ত অজ্ঞানতার অন্ধকারকে দূরীভূত করি, গোবিন্দকে আপন ভাবে চিনতে পারব। আর সেই অন্ধকারকে দূরীভূত করার জন্য কে এলেন? জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি।